জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীটি বলছে, আসন্ন নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষ অবস্থানে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী? এই প্রশ্নে এখন সরগরম দেশের রাজনীতি। ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, আন্তর্জাতিক বিশ্লেষণ আর ভোটের মাঠের হিসাব সব মিলিয়ে এখন নজর একটাই, 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এরই মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে। 2 ফেব্রুয়ারির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট জানায়, খ্যাতিনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী তারেক রহমান 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিশ্লেষণে আরও জানানো হয়, এই নির্বাচন হবে 18 মাস আগে সংঘটিত এক বিপ্লব, এরপর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেডের আন্দোলনকারীরা ফ্যাসিবাদ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযোগ্য ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটায়। গণতন্ত্রের প্রত্যাবর্তন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন পূর্ণ সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি করবে। এর আগেও টাইম ম্যাগাজিন ও ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে সাময়িকীটি জানায়, বুলেট প্রুফ বাসে করে তার যাত্রাপথে উচ্ছ্বসিত সমর্থকদের ভিড়ে কয়েক মাইল পথ ধীরগতিতে চলতে হয় গাড়িবহরকে। বিশ্লেষণে বলা হয়, 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি। দেশের প্রায় 12 কোটি 80 লাখ ভোটারের মধ্যে প্রায় 40% কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরের ভাষায়, 2 দশক ধরে তার ভোটের কোনো মূল্য ছিল না, যা এখন বদলাতে পারে। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচন শেষ বড় দায়িত্ব। দ্য ইকোনমিস্ট বলছে, সরকার অর্থনীতিকে স্থিতিশীল করেছে ও ভবিষ্যৎ স্বৈরতন্ত্র ঠেকাতে সংস্কার প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ কক্ষ গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা। জামায়াতে ইসলামী নির্বাচন করলে সংযত শাসনের কথাও বললেও শহরে মধ্যবিত্তদের মধ্যে দলটির অগ্রগতি উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে সাময়িকীটি। দলটি এবার একজনও নারী প্রার্থী দেয়নি, আর রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছে দ্য ইকোনমিস্ট। এই প্রেক্ষাপটেই তারেক রহমান ও বিএনপির জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। তারেক রহমান নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন, পানি সংকট মোকাবেলা ও বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানেরও কথা বলেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, লন্ডন থেকে ফিরে আসায় তারেক রহমান আগের চেয়ে ভিন্ন। তবে ভোটের ফলই ঠিক করবে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারে। মিরাজ হোসাইন, ATN নিউজ।